ধ্বংসস্তূপে পরিণত চারিদিক। উত্তর গাজার বেইত লাহিয়া শহরের এমনই করুণ অবস্থা। স্থানীয় সময় রোববার শহরের একটি আবাসিক ভবনে অতর্কিত হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি, আহত হয়েছেন অনেকে। বেশ কয়েকজন বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৪৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখের বেশি, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। এদিকে গাজার পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার মার ইলিয়াস শহরে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ভবন। এই ঘটনায় হিজবুল্লাহর মিডিয়া মুখপাত্র মোহাম্মদ আফিফ মারা গেছেন বলে জানা গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জবাবে ইসরায়েলের হাইফা শহরের একটি উপাসনালয় ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলি হামলার কারণে লেবাননে ২ দিন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। নেতানিয়াহু বাহিনীর হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩,৫০০ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ১৫,০০০ লেবানিজ। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি। অর্জিতা শেরজিন, সময় সংবাদ।